লাখো মুসল্লির পদচারণায় মুখর পবিত্র মসজিদুল হারাম। হজের মৌসুম ঘিরে বিশ্বের নানা প্রান্ত থেকে আগত ধর্মপ্রাণ মুসলমানদের উপস্থিতিতে এখন প্রাণচঞ্চলে ভরে উঠেছে ইসলামের সবচেয়ে পবিত্র এই মসজিদ। কিন্তু আজকের বিশাল ও আধুনিক মসজিদুল হারামের পেছনে রয়েছে ১,৫০০ বছরেরও বেশি সময় ধরে চলা সম্প্রসারণ ও সংস্কারের এক অসাধারণ ইতিহাস। ১৯৫৫ সালে বাদশাহ সৌদির নির্দেশনায় শুরু হয় আধুনিক যুগের বড় পরিসরের সম্প্রসারণ কাজ। তখন মসজিদের আয়তন বাড়ানোর পাশাপাশি যুক্ত করা হয় নতুন তলা ও ভূগর্ভস্থ অংশ। এরপর ১৯৮৮ সালে বাদশাহ ফাহাদের আমলে শুরু হয় ইতিহাসের অন্যতম বৃহৎ সম্প্রসারণ প্রকল্প। এতে মসজিদের আয়তন বেড়ে দাঁড়ায় প্রায় ৩,৫৬,০০০ বর্গমিটারে এবং একসঙ্গে প্রায় ১৫ লাখ মুসল্লির ইবাদতের সুযোগ তৈরি হয়। সেই সঙ্গে নির্মাণ করা হয় নতুন মিনার ও আধুনিক অবকাঠামো। ২০০৫ সালে বাদশাহ আবদুল্লাহ নতুন করে সম্প্রসারণ কাজ শুরু করেন, বিশেষ করে তাওয়াফের মাতাফ অংশের ধারণ ক্ষমতা বাড়িয়ে প্রতি ঘন্টায় ১ লাখের বেশি মুসল্লির তাওয়াফের ব্যবস্থা করা হয়। পরে ২০১১ সালে মক্কার আকাশে মাথা তুলে দাঁড়ায় বিখ্যাত আবরাজ আল বায়েত ক্লক টাওয়ার। সবশেষ ২০১৫ সালে বাদশাহ সালমান ৫টি বৃহৎ প্রকল্প চালু করেন, যার লক্ষ্য ছিল ২০ লাখ মুসল্লির ধারণ ক্ষমতা নিশ্চিত করা। বর্তমানে মসজিদুল হারামে রয়েছে অত্যাধুনিক শীতাতাপ নিয়ন্ত্রণ ব্যবস্থা, সার্বক্ষণিক স্কেলেটর, উন্নত শব্দ ও আলোকসজ্জা, ভিডিও নজরদারি এবং অগ্নি নির্বাপন ব্যবস্থা। অজু ও শৌচাগারের সংখ্যাও বাড়িয়ে করা হয়েছে হাজার হাজার। যুগের পর যুগ ধরে অসংখ্য সুলতান, বাদশাহ ও মুসলিম শাসকদের প্রচেষ্টায় বদলেছে মসজিদুল হারামের পরিধি ও অবকাঠামো। তবে বদলায়নি ইবাদতের সেই আবেগ, আত্মসমর্পণ আর আল্লাহর ঘরকে ঘিরে মুসলমানদের অকৃত্রিম ভালোবাসা।